কক্সবাজার জেলাসহ বিভিন্ন আশেপাশে যে উপজেলা এবং জেলাগুলো রয়েছে, যেমন বাঁশখালী, লামা, কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া সহ সব উপজেলাতে এই মুহূর্তে কক্সবাজারের যে বন্যার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বন্যার পরিস্থিতি বলতে গেলে কক্সবাজারে এই মুহূর্তে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী রয়েছে এবং বলতে গেলে একদম পানির নিচে তারা তলিয়ে গেছে। সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে চকরিয়া বড়ইতলিতে, সেটি হচ্ছে আশ্রয়ন প্রকল্পে যাওয়ার উদ্দেশ্যে একটি পরিবার মা বাবা সহ 5 জন নৌকা করে আশ্রয়ন প্রকল্পে যাচ্ছিলেন। সেই মুহূর্তেই হুট করে সেই পরিবারটি পানির নিচে পড়ে গেছে, সেরকম আমরা খবর পেয়েছি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে প্রায় 3-4 ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। সেখান থেকে একটি মেয়েকে মৃত উদ্ধার করা হয়, পরবর্তী তাদেরকে জীবিত উদ্ধার করা হয়, সেরকম আমরা মেসেজ পেয়েছি। পাশাপাশি কক্সবাজারে যে বন্যা পরিস্থিতি, সেটা হচ্ছে উকিয়া, মহেশখালী, কুতুবদিয়া থেকে প্রায় যে খবর আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রায় 8 লাখ মতো মানুষ পানির নিচে তলিয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাশাপাশি আমরা বাঁশখালীতে দেখেছি কয়েক লাখ মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছে, প্রায় কয়েক ইউনিয়ন সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে আজকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আসছেন, পাশাপাশি বিভিন্ন নেতৃবৃন্দরা সেখানে, বিএনপি নেতৃবৃন্দরা সেখানে ত্রাণ বিতরণ করছেন, সেরকম দৃশ্য আমরা দেখেছি। এবং আজকে যে দৃশ্য, বর্তমান যে পরিস্থিতি, কক্সবাজারের যে পিএম কালী থেকে শুরু করে কক্সবাজার সদর, রামু, উকিয়া, টেকনাফ এবং চকরিয়া সহ বিভিন্ন উপজেলাতে এই মুহূর্তে ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের যে ভয়াবহ পরিস্থিতি, পাহাড় ধসে প্রায় কক্সবাজারে 20 থেকে 21 জন মতো মানুষ মারা গেছেন এবং ক্যাম্প থেকে শুরু করে চকরিয়াতে পাহাড় ধসে মারা গেছে। ক্যাম্পে প্রায় গত পরশু আমরা দেখেছি একটি মাদ্রাসা, হেফজখানা একটি মাদ্রাসায়, বালিকা মাদ্রাসা পাহাড় ধসে পড়ে গিয়ে প্রায় 8 জন মতো নিহত হয়েছেন এবং প্রায় 15 জন মতো মাদ্রাসার শিক্ষার্থী আহত হয়েছেন, সেরকম আমরা খবর পেয়েছি। পাশাপাশি এর আগের দিন উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ পাহাড় ধসের 5-6 জন মতো মানুষ মারা গিয়েছিল। অর্থাৎ বলতে গেলে কক্সবাজারের এই মুহূর্তে যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কক্সবাজারের প্রশাসন হিমশিম খেতে হচ্ছে এবং দ্রুত সরকারের পক্ষ থেকে যারা ভুক্তভোগী তারা সহায়তা চাচ্ছেন এবং পাশাপাশি আশ্রয়ন প্রকল্প করে দেওয়া হয়েছে। তারপরেও এই বন্যার পরিস্থিতি যে প্রশাসন কোনভাবে নিচ্ছে, সেটা আমরা এখনো বুঝতে পারছি না। প্রতিদিন বৃষ্টি এবং পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে এবং কক্সবাজার সমুদ্র বন্দরের প্রায় 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে। সেই স্থানীয় সতর্ক সংকেত এখনো পর্যন্ত বহাল রয়েছে, সেরকম আমরা খবর পেয়েছি। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে আমরা কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজার সমুদ্র বন্দর, পাশাপাশি চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর পক্ষ থেকে। এবং যে সকল নৌযান এখনো পর্যন্ত সাগরে রয়েছেন, তাদেরকে উপকূলের কাছাকাছি চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি আমরা গতকাল দেখেছি 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছেন আবহাওয়া অধিদপ্তর এবং এর আগের দিন প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছেন আবহাওয়া অধিদপ্তর। আমরা বারবার চেষ্টা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে যোগাযোগ করছি, তাদের কি ভূমিকা রয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করছি। তারা সম্ভবত খুব ব্যস্ততার কারণে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না এবং আমরা বারবার ট্রাই করছি তাদের সাথে কি পরিমাণ তারা খাদ্য সহায়তা দিচ্ছেন এবং আশ্রয়ন প্রকল্পে কি পরিমাণ তারা মানুষ নিচ্ছেন, সেটি এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণ তথ্য জানতে পারিনি। আমরা কক্সবাজারের যে পিএম কালী রয়েছে, সেই পিএম কালীতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ পানি জমে আছে, এখনো পর্যন্ত পানিতে আটকে আছে প্রায় 8 লাখ মতো মানুষ কক্সবাজার সহ বিভিন্ন জেলা উপজেলাগুলোতে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।